নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শনিবার 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করেছেন, কেন্দ্রীয় বাজেট 2025। এই বাজেটে একাধিক তথ্য উঠে এসেছে, যেমন একাধিক জিনিস সস্তা হওয়ার ইঙ্গিত রয়েছে, তেমনি বহু সামগ্রীর দাম বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শনিবার যে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করলেন, সেখানে কোন কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমলো এবং বাজেটে সাধারণ মধ্যবিত্ত কি পেলো তা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। কেন্দ্রীয় বাজেট নিয়ে সমস্ত খবর আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করলেন শনিবার 1 ফেব্রুয়ারি, যেটা কেন্দ্রীয় বাজেট 2025। তার বাজেটে একাধিক তথ্য উঠে এসেছে, যেমন বাজেটে একাধিক জিনিস সস্তা হওয়ার ইঙ্গিত রয়েছে, তেমনই রয়েছে বহু সামগ্রীর দাম বেড়ে যাওয়ারও ইঙ্গিত। প্রথমত আমরা আসি কোন কোন জিনিসের দাম বাড়লো, আগে আমরা সেটা দেখে নিই, তারপরে জানিয়ে দেবো কোন কোন জিনিসের দাম কমলো। এদিন নির্মলা সীতারমণের ঘোষণা মতে মেক ইন ইন্ডিয়া উদ্যোগে জোর দিয়ে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে শুল্ক 10% থেকে বাড়িয়ে 20% করা হবে। মনে করা হচ্ছে এতে দেশের অভ্যন্তরে উৎপাদনের প্রবণতা বাড়বে। বস্ত্র বয়নের ক্ষেত্রে সেলাই করা ফেব্রিকের দাম বাড়তে পারে, অর্থাৎ যে ফেব্রিকগুলো সেলাই করা সেগুলোর দাম বাড়তে পারে। কাপড় বোনার জন্য যে ফ্যাব্রিক ব্যবহার করা হয়, বিশেষ ফ্যাব্রিক, তার উপর শুল্ক বাড়িয়ে প্রতি কেজিতে 115 টাকা করা হয়েছে। আগে যা 10 বা 20% ছিল, এখন 20% হবে। বাজেটের দিনে সকালে হু হু করে দাম বৃদ্ধি দেখা যায় সোনা ও রূপোর বাজারে। প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 84,490 টাকা হয়েছে। 22 ক্যারেট সোনার দাম 10 গ্রামে 77,450 টাকা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য ঘোষণা রয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করেন নির্মলা। অর্থমন্ত্রী জানান 2025 সালের বাজেটে টিডিএস এর ব্যাশনালাইজ করা হবে। এর ফলে করদাতারা অনেক স্বস্তি পাবেন। এদিকে প্রবীণ নাগরিকদের জন্য সুদের উপর ট্যাক্স ডিডাকশনের সীমা দ্বিগুণ করা হলো। আগে এই সীমা ছিল 50,000, এবার দ্বিগুণ করে তা 1 লাখ টাকা করা হচ্ছে। এছাড়াও কৃষি ক্ষেত্রে বেশ কিছু বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ। নির্মলা সীতারমণের বাজেটে চলতি বছরে ধনধান্য কৃষি যোজনা চালু করার কথা বলা হয়েছে। এই যোজনার ফলে 1.7 কোটি কৃষকদের সাহায্য পাবেন। দেশের 100 জেলাকে কভার করবে এই যোজনা। উচ্চ ফলনশীল বীজের জন্য একটি জাতীয় মিশন চালু করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষা খাতে যে ঘোষণা করা হয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দেওয়া হিসাব অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রক সব মিলিয়ে 6,81,210.27 কোটি টাকা পাবে। তার মধ্যে একটি নির্দিষ্ট অংশ খরচ করতে হবে পরিষেবা খাতে। মহিলা উন্নয়নে যে ঘোষণা করেছেন, মহিলা উদ্যোগপতিদের আরও শক্তিশালী করার জন্য উদ্যোগের কথা জানান সীতারমণ। অর্থমন্ত্রী জানিয়েছেন 5 লাখ মহিলা ST/SC প্রথমবার উদ্যোগপতি, তাদের 2 কোটি টাকা পর্যন্ত টার্ম লোনের সুবিধা থাকবে আগামী 5 বছরের জন্য। অর্থাৎ যারা SC/ST মহিলা আছেন, তারা যদি উদ্যোগপতি বা কোনো ব্যবসা শুরু করতে চান, তো তাদের সে ব্যবসার উপর 2 কোটি টাকা পর্যন্ত টার্ম লোনের সুবিধা থাকবে 5 বছরের জন্য। অর্থাৎ নতুন একটি প্রকল্প ঘোষণা করলেন, যেটা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এটি কৃষি উৎপাদনশীলতা বাড়াবে এবং পঞ্চায়েত স্তরে সঞ্চয় স্থান বাড়াবে। এই প্রোগ্রামটি 1.7 কোটি কৃষককে কভার করবে। রাজ্যগুলির সাথে কর্মসূচি চালু করা হবে। এটির লক্ষ্য প্রচুর সুযোগ বৃদ্ধি করা। আমাদের সরকার ডালের ক্ষেত্রে একটি প্রোগ্রাম চালু করে উড়দ, তুয়ার এবং মসুর ডালের উপর কেন্দ্র করে এই প্রোগ্রাম চালানো হবে। বিহার একটি বিশেষ সুযোগ রয়েছে, সেই রাজ্যে মাখানা বোর্ড প্রতিষ্ঠিত হবে। বোর্ড মাখানা চাষিদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করে। এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান দেশের কৃষকদের উন্নয়নে আত্মনির্ভরতা বাড়াতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের জন্য স্বল্পমেয়াদী ঋণ প্রকল্প হলো কিষাণ ক্রেডিট কার্ড। দেশের 7.7 কোটি কৃষক মৎস্যজীবী স্কিমে উপকৃত হবে বলেন জানান অর্থমন্ত্রী। কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের সীমানা লোন লিমিট 3 লক্ষ টাকা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এইবারে আমরা দেখিয়ে দিই কোন কোন জিনিসের দাম কমলো। মোবাইল ফোনের দাম কমেছে, LED টিভির দাম কমেছে, ইলেকট্রিক কারের দাম কমেছে, দেশে তৈরি কাপড়ের দাম কমেছে, 36টি জীবনদায়ী ওষুধের দাম কমেছে, বরফজাত মাছের দাম কমেছে, মেডিকেল সরঞ্জামের দাম কমেছে, EV ব্যাটারির দাম কমেছে, চামড়ার জিনিসের দাম কমেছে। এবার কোন কোন জিনিসের দাম বাড়লো সেটা আমরা দেখে নিই। স্মার্ট মিটারের দাম বেড়েছে, সোলার সেলের দাম বেড়েছে, বিদেশি ইম্পোর্ট জুতার দাম বেড়েছে, বিদেশি আলুর দাম বেড়েছে, বিদেশ থেকে আনা জলযানের দাম বেড়েছে, ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলের দাম বেড়েছে,
বিদেশি মোটরসাইকেলের দাম বেড়েছে। তো এটাই গেল বাজেটের ক্ষুদ্র, আপনাদেরকে জানিয়ে দিলাম কোন কোন জিনিসের দাম বাড়ছে, কোন কোন জিনিসের দাম বেড়েছে, কোন কোন জিনিসের দাম কমেছে বাজেটে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা জানেননি তাদের মধ্যে শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।